হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবারও শুরু করলাম একটা নতুন ব্লগ। তো এখন ঘড়িতে 6টা বাজে আর দরজাটা খুললাম, দেখতেই পেলে। দিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে বার করে নিয়েছি, দিয়ে এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। ঘরটার ভিডিও আমি করলাম না, কারণ লাইট জ্বালানো হয় না বলে আমি ঘরের ভিডিওটা করলাম না। তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর সিঁড়িটা ঝাড় দিয়ে নামিয়ে দিলাম আর বারান্দাটা এখন ঝাড় দিচ্ছি। যেহেতু ছেলের স্কুল আছে, তো আরও সকালবেলা উঠে তাড়াতাড়ি এই সবগুলো করছি, কারণ ওকে ঘুম থেকে তুলবো আর তারপর ওকে রেডি করাবো। আর ওকে ঘুম থেকে তুলতেই অনেকটা টাইম লেগে যায়, কারণ ওকে একটু আদর করে একটু ভালো করে, মানে বাচ্চা তো বুঝতেই পারছো, তো ওকে আদর টাদর করে অনেকক্ষণ পর ওকে মানে রেডি করাতে হয়। তো আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এখন রকটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর উঠোনটা ঝাড় দেবো। আর এই পায়রাগুলো রোজ আমি দরজা খুলি আর ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়, তারপর ওরা আসে, জানে যে এখন ওরা দরজা খুলেছে, খেতে দেবে। তো রোজই আমাদের বাড়িতে এসে খায়, খেতে দেওয়া হয়, তো সেই অভ্যেসটা থেকে গেছে। তো আমি এখন রকটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছি। আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সকালবেলা করে দেখছি প্রতিদিন উঠোন রক সব ভিজে ভিজে থাকছে। আর গাছের ছায়ায় এমন হয়েছে যে জল পড়ে পড়ে একদম শ্যাওলা পড়ে যাচ্ছে। তো আমি এগুলো ঝাড় দিয়ে এখানে আম পাতাগুলোকে জড়ো করে দিলাম, দিয়ে তারপর একটু নেতা দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা আমি একটু নেতা দিয়ে দিই। আর মানে বাসন টাসন ভালো করে ঘর আমি মুছেই রাখি, কিন্তু সকালবেলা বাসি হয়ে যায় বলে একটু করে নেতা দিয়ে দিচ্ছি রান্নাঘরটা আর ঘরের দরজাগুলো নেতা দিয়ে আমি একটু বার করে নিচ্ছি। আর আজকে বৃহস্পতিবার, মানে এটা বৃহস্পতিবারের ব্লগ, যেহেতু আমি মানে দুদিন পর পর ভিডিও ছাড়ি, কারণটা একা হাতে সব কিছু করতে হয়, তারপরে বাচ্চা সামলিয়ে কাজ করে ভিডিও এডিট করে আমার পক্ষে প্রতিদিন দেওয়া সম্ভব হয় না। তাই আমি দিনে মানে দুদিন পর পর দিই। একদিন ব্লগটাকে রেডি করি, পরের দিন মানে তুলি আর সব এডিট করে তারপরে দিই। তো এটা বৃহস্পতিবারের ব্লগ, তার জন্য আরও হুটোপাটি করছি, কারণ ছেলেকে পাঠিয়ে দিয়ে আবার ঘর তো মানে সব কিছুই পরিষ্কার আছে, তবুও উপরে গিয়ে আমি একদমই আমার উপরে যাওয়া হয়নি, তো উপরটা গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো জল ভরে নিলাম, জল ভরে এখানে রেখে দিচ্ছি, তারপরে জল টল ভরে উপরে যাব। আর বৃহস্পতিবার বলে আজকে মানে পুজো আর্চাও করতে হবে, সেই সূত্রে আরও তাড়াতাড়ি করছি। আর দেখো ছেলেকে ঘুম থেকে তোলাচ্ছি, ওকে ঘুম থেকে তুলতে অনেক টাইম লাগে বলে আমার হাত টিপে দাও, পা টিপে দাও, পিঠ চুলকিয়ে দাও, এইসব করতে করতে ওকে মানে বিছানা থেকে তুলতেই অনেকটা টাইম লেগে যায়। ফলে ওকে দেখো কোলে করে নিয়ে বয়ে বয়ে তুলতে হয়, ও উঠতে চায় না আর শোয়ও অনেক রাতে, তার ফলে সকালবেলা ওর ঘুমটা ফুলফিল হয় না, কিন্তু কিছু করার নেই, ওকে তো স্কুল যেতেই হবে, তার ফলে ওকে তাড়াতাড়ি করে তুলছি। আর দিয়ে তারপর ওকে কোলে করে নিয়ে ওকে আমি মুখ ধোয়াই, তারপর নিয়ে এসে ওকে একটুখানি যা হোক খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু খায় না। তারপর রেডি করে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি বিছানাটাকে তুলে নেবো, আর আগে মশারিটাকে ভাঁজ করে গুছিয়ে ঢুকিয়ে দিলাম। আর একা হাতে সম্পূর্ণ করতে হয় সকাল থেকে সন্ধ্যা অবধি, কারণটা এমনিতেও তো একা হাতে আমাকে করতেই হয়, আর তার উপর যেটুকু টুকিটাকি কাজ শাশুড়ি মা করেন। এখন শাশুড়ি মা এখন আবার নেই, কয়েকটা দিন হয়েছে মেয়ের বাড়িতে গেছে, তো সেই সূত্রে আমাকে একা হাতেই সব কিছু করতে হয়, তো কিছু করার নেই। আজকে যেমন আমাকে পুজো করতে হবে, তো এই সবগুলো সেরে আবার পুজো করব, তার ফলে একটা মাথায় চিন্তাও আছে যে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে পুজোর চাপটাও ভালো থাকে, কারণ আসন তুলে আসন ঝেড়ে আবার নতুন করে আসন পাতা ঘট পাতা, তো জোগাড় জান্তি করা রেডি হতে অনেকটাই টাইম লাগে। আর দেখো বড় চলে এসছে আমার ছেলেকে দিয়ে স্কুলে, ছেলেকে দিয়ে চলে এসছে। আরও একটু সকাল, যেহেতু মানে কটার সময়টা 6:45 দিকে বেরোতে হয়, তো ও সকালবেলা উঠে চাটাও খেতে পারে না, ওই জন্য ওকে একবার দিয়ে এসে তারপর চা ফা খায়, তারপর ও মিলে যায়।
8টার দিকে বেরোই। তো আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এখন বালিশ টালিশগুলো ঠিকঠাক করে রেখে দেবো। আর সব থেকে বিছানাটাকে গুছিয়ে নিলেই যেন আমার ঘরটা গোছানো হয়ে গেছে। আগে মেন হচ্ছে বিছানাটা। তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, দিয়ে আমি তাকটা এখন গুছিয়ে নিচ্ছি। আর এই বেঞ্চিটা নিয়ে এসছে, মিলে করা ছিল, তো ও বলল বেঞ্চিটা দিয়ে যায়, বেশ দুজন ভালো মতো বসা যাবে। তো ছেলে দেখছি এর মধ্যে শুচ্ছে, এর মধ্যে খেলা করছে, তো বেশ ভালোই হয়েছে, কারণ বিছানাটার উপর প্রচুর চাপ পড়ে যায়। আর সব সময় বিছানার মধ্যে থাকলে নোংরাও হয়, তার ফলে ও এখানে থাকবে, তো অনেকটাই বিছানার প্রতি চাপটা কমবে। তো আমি বেঞ্চিটা এখন ঝেড়ে মুছে নিচ্ছি, দিয়ে উপরে তোয়ালেটাকে ভালো করে পেতে দেবো। তো দেখতেও ভালো লাগবে, ভাবছি যে ওর একটা তোষক করিয়ে নেব, তাহলে বেশ একটু নরম নরম হবে। তো এখন বেঞ্চিটা আমার ঝেড়ে আবার গোছানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে তারপর একে একে সব কিছু করে তারপর ঘরটা ঝাড় দিয়ে নেব। দিয়ে নেতা তো দিয়েই দিয়েছি, শুধু ঝাড় দিয়ে নেব, দিয়ে ওপরে যাব। দিয়ে ওপরে গিয়ে আবার সব করতে হবে, কারণ ওপরে কোনো কিছুই আমার করা হয়নি। আর আজকে দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে গিয়ে দেরি হয়ে গেলে কাজে আরও এরকম হুটোপাটি হয়ে যায়। আর সকাল 5টার দিকে বা 5:30টার দিকে যদি উঠি তাহলে আমার অনেকটাই কাজ এগিয়ে যায়, আর এতটা গায়েও লাগে না। কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছে কাজে, তো সেক্ষেত্রে একটু কাজ করতে হুটোপাটি করে কাজ করতে কষ্ট হচ্ছে। তো এদিকে আমি আলমারিগুলোকে মুছে নিচ্ছি, ফ্রিজ ট্রিজ সব কিছু মুছে নিচ্ছি, নিয়ে তারপর ঝাড় দিয়ে নেব। আর এই ঘরটা বড় বলে এতগুলো জিনিস ও ঘরের মধ্যে ঢুকিয়েছি, তারপরেও ঘরটা মনে হয় যেন ছোট হয়ে গেছে এত জিনিস ঢোকানোর ফলে, কিন্তু আসলেও ঘরটা বড়। তো আর নিচের ঘরটা ভীষণই ঠান্ডা, তো এসির মতো কাজ করে, ওই জন্য নিচের ঘরটা আমার ভালোই লাগে। আর এই গরমের মধ্যে কাজকর্ম করে ঘেমে নিয়ে ওখানে একটু গিয়ে শুলে, ফ্যান চালিয়ে শুলে একটু মনটা বেশ শান্তি লাগে, আরাম লাগে শরীরটা। তো সেই কারণেই এই ঘরটাকে আমার ভীষণ পছন্দ। আমার যখন বিয়ে হয় তখন এই ঘরটা একদম জবরজঙ্গল হয়েছিল, কোনো কেউ চলাচল করতো না, আর সবাই ওপরে ছিল। তো আমি আসার পর থেকে ভাবলাম এই ঘরটাকে সারাবো, তো সারিয়েছি ছেলে হওয়ার পর। বিশেষ করে ওপরে যা গরম, ও থাকতে পারতো না, তার ফলে এটা আরও বাধ্য হয়ে করা হয়েছে। দিয়ে খাটের নিচটাও আমি পরিষ্কার করে নিলাম, আর এটা 2-3 দিন পর পরেই আমি করি। আর দেখো সকালবেলা চা করেছিলাম, খেতে দিয়েছিলাম, তো যেভাবে চা খেয়েছে সে সেভাবেই আছে, তো সেগুলোকে মেজে তুলে নিলাম। তো ঘরটা গোছানো হয়ে গেছে, তারপর তোমাদেরকে একটু রিভিউ দেখিয়ে দিলাম। দেখো ঘরটা কেমন গোছানো হয়েছে। তো যদিও বা এই ঘরটা ভালো নয়, অনেক দিনের পুরনো ঘর, সে কারণেই রঙগুলো এরকমও হয়ে যাচ্ছে, হয়তো অতটা ভালোও লাগছে না, কিন্তু জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তো আমি ওপরে চলে এসেছি, ওপরে এসে ওপরের পালা। দিয়ে ওপরের খাটের বিছানাটা আমি গতকাল একদম তুলে ঝেড়ে পেতেছি, তার ফলে আজকে আর তুলে ঝাড়বো না, ওপর থেকে ঝেড়ে নেবো। প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না, আর সচরাচর ওপরের খাটে তো আমরা কেউ শোয় না বা শুই না, সে কারণে সেরকম একটা অতটা নোংরাও হয় না। তো তাও আমি 2-3 দিন পর আমি বেডশিটটাকে একবারে তুলে ভালো করে ঝেড়ে পাতি। তো আজকাল এনার্জি নেই, একে বৃহস্পতিবার, আমাকে কাজকর্ম করতে হবে, অন্যান্য পুজো আর্চা করতে হবে, তার ফলে আরও তাড়াতাড়ি করছি। তো সে কারণে আমি আর বেড কভারটাকে একদম তুলে ঝাড়লাম না, একবারে ওপর থেকে ঝেড়ে মুছে নিচ্ছি। দিয়ে তারপর ঘরটাকে ঝাড় দিয়ে উপরের ঘর বারান্দা সব একবারে মুছে নেবো, তারপর স্নান করতে যাব। আর একটার পর একটা আমাদের মেয়েদের চাপ, আর আমরা যদি সবাই ছক ধরে কাজ করি বা সিস্টেমেটিক কাজ করি তাহলে সব কাজেই সম্ভব, সে যতই দেরি করে ঘুম থেকে ওঠা যা হোক না কেন। আর যদি আমরা ছক ধরে না করি বা সিস্টেমেটিক কোনো কাজ করি সেটা হয় না, তো সেটাই গড়বড় হয়ে যায়। তার ফলে আমাদের উঠে আগে সিস্টেমেটিক বা
ছক ধরে কাজ করতে হবে। তো আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এখন ঘর মোছার পাড়া। তো ঘরগুলোকে মুছে বার করব আর বারান্দাটাকেও মুছে নেব। আর ছেলে থাকলে আরও বেশি টাইম লাগে, কারণ ছেলে করতে দেবে না, ভিডিও করতে দেয় না, ও ফোন নিয়ে পড়বে, তো ওকে ভুলিয়ে ভালিয়ে আমাকে করতে হয়। তার ফলে বৃহস্পতিবার দিন আমি ভিডিওটা করে রেখেছি, কারণ ছেলে বাড়িতে থাকবে না, ফলে ভিডিওটাকে করতে সুবিধা হবে। আর শুক্রবার যেহেতু রথযাত্রা, তো শুক্র শনিবার সেই উপলক্ষে বন্ধ থাকবে, তো বাড়িতে থাকবে, আমাকে ঠিকমতো ভিডিও করতে দেবে না। সে কারণে আমি বৃহস্পতিবারের ব্লগটা আমি তোমাদেরকে দিচ্ছি হচ্ছে শনিবার দিন। তো প্লিজ তোমরা দেখো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও আমার উপরে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। আর বর এদিকে গঙ্গা জল আনতে গেছিলো, তো গঙ্গা জল নিয়ে এসে রেখে দিয়েছে। তো আমার বারান্দাটা মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, দিয়ে শাশুড়ির ঘরটা পরিষ্কার করব। যদিও বা আমি এই ভিডিওটা অনেক কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি, জাস্ট একটু একটু করে আমি তোমাদেরকে দেখিয়েছি। আর পুরো সব কিছু দেখালে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, তার ফলে আমার সবটা দেখানো হয়নি, একটু একটু করে তোমাদেরকে দেখিয়েছি। তো আমার বারান্দাটাও মোছা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন আমি স্নানে যাব। আর ছেলেকে বর নিতে যাবে, টাইমও হয়ে গেছে, প্রায় 9:15 বাজতে চললো। তো আমি এখন স্নান সেরে চলে এসেছি, দিয়ে এখন সিঁদুর পরবো। সিঁদুর পরে তারপর ছাদে কাপড় মেলে দিয়েছি, সেটাও তোমাদের দেখানো হয়নি। আর ছাদে ফুল তুলতে আছে, ফুল তুলতে হবে, ফুল তুলতে যাব। তারপরে এখন পুজোর জোগাড় জান্তি করব টুকটুক করে। তো অনেকটাই এগিয়ে রেখেছি, অনেক কাজ এগিয়ে রেখেছি বলতে পুজোর বাসন মাজা হয়ে গেছে, তারপর আলপনা দেওয়া হয়ে গেছে, যেগুলো তোমাদেরকে দেখাইনি, বা পুজোর কোনো কিছুই আজকে আমি এই ব্লগে দেখাবো না। তো এখন আমি ছাদ থেকে ফুলটা তুলে নিচ্ছি, তারপর ফুল তোলা আর পুজো করা শেষ, পুজো করা হয়ে গেছে এমনটাই তোমাদেরকে দেখাবো। আর সত্যি কথাই গাছে প্রচুর ফুলও হয়েছে, তাই খুব আনন্দ, হাসছি আনন্দে। তো দেখো, অপরাজিতা, সাদা ফুল, তারপরে নিত্যমালতী, এসব ফুলগুলো হয়েছে। তো আমি পুজোও সেরে নিয়েছি। আর আজকে দেখছো তো আলপনাটাও খুব সিম্পল দিয়েছি। তো উপরে পুজো টুজো সেরে নিচে এসে জলখাবার খেয়ে সবাইকে খাবার দিয়ে তারপর রান্না চাপিয়েছি, দিয়ে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, দিয়ে খেতে বসেছি। দিয়ে এখানে ভয়েস ওভারটা আমি দিয়ে রেখেছিলাম, কিন্তু সেটাকে আমাকে পরে কাট করতে হয়েছে, কারণ ভালো হয়নি। তো এখানে আমি আজকে নিরামিষ রান্না করেছি, যেহেতু বৃহস্পতিবার দিন নিরামিষ। তো এখানে করেছি আমি পোস্ত দিয়ে আলু ভাজা, পটল পোস্ত আর মুগের ডাল, আর সঙ্গে টক দই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এখন সন্ধ্যাবেলা। হাই ফ্রেন্ডস, আমি এখন সন্ধ্যে দেবো, সন্ধ্যে লেগে গেছে। তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই। তো আমার সন্ধ্যে জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে পরের ব্লগে।